A very special good morning to all my lovely children. Welcome to Virtual Interactive Class. সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও আমি আজকে এসে গেছি তোমাদের সাথে তোমাদের বিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার একটা টপিক নিয়ে আলোচনা করতে। তো চলো আর দেরি না করে আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করছি। স্টুডেন্টস, যা পড়েছিলাম তাই আমরা আবার একটু রিভাইজ করব। এরপর আমরা আরো কিছু নতুন নতুন জিনিস নিয়ে আলোচনাও করব। তো চলো আমরা স্টার্ট করি। আশা করছি তোমাদের মধ্যে অনেকেরই মনে আছে বৈদ্যুতিক উপাদান এবং তাদের প্রতীক। তোমরা কিভাবে বৈদ্যুতিক উপাদানগুলিকে ডিনোট করবে, কিভাবে তোমরা দেখাবে। তো তোমরা তোমাদের স্ক্রিনে প্রথম যে বৈদ্যুতিক কোনটি দেখতে পাচ্ছ? যাচ্ছে। আর বৈদ্যুতিক কোষকে আমরা কিভাবে দেখাই, প্রতীক কিভাবে ইউজ করি? আমরা এই চিহ্ন দিয়ে দেখাই। আচ্ছা, এরপরে ব্যাটারি। তো ব্যাটারি কি হবে? ব্যাটারি আমরা কি জানি, কোষের সমন্বয়ই হচ্ছে ব্যাটারি। তো যখন আমরা দুইটা বা দুইটার বেশি বৈদ্যুতিক কোষ একসাথে দিয়ে দিই, তখন এটা কি তৈরি করে? কি আমরা শুধু বৈদ্যুতিক কোষ বলবো? অবশ্যই বলবো না। আমরা কি বলতে পারি? আমরা তখন ওদেরকে বলতে পারি ব্যাটারি। আর ব্যাটারির জন্য কি করব? তাহলে আমরা একের বেশি বার আমরা সেম যে প্রতীক যেটা বৈদ্যুতিক কোষের জন্য ব্যবহার করেছিলাম তা ব্যাটারির জন্য ব্যবহার করে দেব। আচ্ছা, এরপরে বৈদ্যুতিক বাতি। তো বৈদ্যুতিক বাতি কেমন দেখতে হয় তোমরা সবাই জানো। বৈদ্যুতিক বাতির যে সিম্বল, যখন বাতিটি জ্বলে না, এটা বাতিটি তখন সিম্বল আমরা কিভাবে দিচ্ছি? এটা হচ্ছে নরমাল বৈদ্যুতিক বাতির সিম্বল। আর এরপরে দেখো আলো নির্গমনকারী ডায়োড। তো যখন আলো হচ্ছে ওই সময় আমরা কিভাবে দেখাবো? যখন আলো নিঃসৃত হবে, এটার প্রতীক হচ্ছে মানে দেখো এই যে এখানে তীর চিহ্নগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে? আলো, ওই চিহ্নটা আমরা বোঝাচ্ছি। ঠিক আছে। এরপরে দেখো সুইচ অন অবস্থা, যখন কানেকশনটা অন আছে, যখন সংযোগ করা আছে, তখন আমরা এইভাবে দেব। আর এরপরে সুইচ অফ অবস্থা দেখো, যখন সংযোগটা কি হলো, বিচ্ছিন্ন হয়ে গেল, হচ্ছে সুইচ অফ অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে নরমাল তার। এখন তোমাদের মধ্যে কে কে বলতে পারছো তার আর সুইচ অন অবস্থা এটাকে কি আমরা শুধুমাত্র এই দাগ দিয়ে বোঝাতে পারি? পারি না। দুটোর মধ্যে কি পার্থক্য তো রয়েছে। তোমরা দেখো সুইচ অন অবস্থায় আমরা এটার শুরুতে আর শেষে এভাবে করে আমাদের বৃত্ত চিহ্ন লাগবে, কিন্তু যখন আমরা শুধুমাত্র রেখা। ঠিক আছে। এরপরে দেখো এখানে দুটি বর্তনীর চিত্র দেওয়া হয়েছে তোমাদেরকে। বৈদ্যুতিক প্রতীক ব্যবহার করে এই বর্তনীটি আঁকো। তোমাদের বলছে এই বর্তনী, যেটা তোমরা নিজেরাও বানাতে পারো, এটাকে বৈদ্যুতিক প্রতীক ব্যবহার করে আঁকার জন্য বলা হচ্ছে। তো তাহলে আমরা কি করব? দেখো এই যে বর্তনীটি আছে, এটা তোমরা কিভাবে আঁকবে? যেভাবে দেওয়া আছে ওইভাবেই না, আমরা এটাকে বিজ্ঞানের ভাষায় কিভাবে আঁকলে আমরা মধ্যে যে দেখো বাতিটা জ্বলছে, আমরা জল কি করে বোঝাতে পারি? তো এই দেখো প্রথমে কি কোষের সমন্বয়, এগুলি হচ্ছে ব্যাটারি। ঠিক আছে। তো দেখো আমরা দিয়ে দিলাম ব্যাটারি দেখা সিম্বল। আমরা একটু আগে দেখলাম ব্যাটারিকে আমরা কি হিসাবে লিখতে পারি। তো এটা হচ্ছে ব্যাটারির জন্য। এরপরে দেখো, এরপরে এলইডি বাল্বটা কি হচ্ছে, জ্বললে তাহলে এটার জন্য কি করব? আমরা কিভাবে দেখাবো বলো? এই আলো নির্গমনকারী এলইডি বাল্ব। তোমরা দেখো এখান থেকে বাতিটি থেকে কি হচ্ছে, তো আলো যখন নিঃসৃত হবে, এটার প্রতীক আমরা সবাই জানি, এটা হচ্ছে আলো যখন নিঃসৃত হয় তার প্রতীক। আচ্ছা, এরপরে আমরা কি দেখাবো? এরপর আমরা, আর তোমরা যে বৈদ্যুতিক বাতিটা মানে এলইডি বাল্বটা জ্বলার জন্য সুইচ থাকতে হবে না সুইচ অফ থাকতে লাগবে? হ্যাঁ, সুইচ অন অবস্থায় থাকতে হবে, তাহলে সুইচ অফ থাকলে তো আলো জ্বলবে না। তো তাই আমরা এটাকে সুইচ, তো এই যে এটা হচ্ছে আমাদের সুইচ আর এটা হচ্ছে কি। তো এই হচ্ছে আমাদের বর্তনী, এই হচ্ছে আমাদের একটি সম্পূর্ণ বর্তনী। আশা করছি তোমরা সবাই বুঝে গেছো। এরপরে দেখো
এটা হচ্ছে কি সুইচ অফ অবস্থা। বলো তো এটা সুইচ অফ অবস্থা, তোমরা কি বলতে পারবে? ভেরি গুড। এই যে এখানে সিম্বলটা দেখেই আমরা বুঝে যাচ্ছি এটা হচ্ছে কি সুইচ, কেননা এটি বিচ্ছিন্ন। দেখো পুরোটা পুরোটা কিন্তু যুক্ত করা নেই। এটা কি হচ্ছে দেখো, এই যে সেফটি পিনটা দেখানো হচ্ছে, এটা কি, এটা সংযোগটা বিচ্ছিন্ন অবস্থা আছে। তো যেহেতু এটা বিচ্ছিন্ন অবস্থা আছে, তো বিদ্যুৎ সঠিকভাবে হবে না। সঠিকভাবে যদি বিদ্যুৎ প্রবাহ না হয়, চেঞ্জেস আমরা ইয়েস, ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি যে বাল্বটি এখন জ্বলছে না, না জ্বলা অবস্থায় আছে। তো তাহলে এই বর্তনীটি চলো আমরা সম্পূর্ণ করার চেষ্টা করি। তো এখানে কি আছে, ব্যাটারি আছে। তো আমরা প্রথমে ব্যাটারি দেখালাম। এখানে একটি বৈদ্যুতিক কোষ দেওয়া আছে, তো একটি সিম্বল দিয়ে দেখালাম আমরা শুধু। যখন একসাথে থাকবে তখন এগুলিকে আমরা কি বলবো, ব্যাটারি বলবো। অনেকগুলোর সমন্বয় হলে, অনেকগুলি কোষের সমন্বয় হলে তখন আমরা যতগুলি দেওয়া আছে, যতগুলি কোষ দেওয়া আমরা এই সিম্বলটা দেব, এই করব। আর যেহেতু একটি কোষ দেওয়া আছে, তো তাই আমরা একবার বৈদ্যুতিক কোষের সিম্বলটা দিলাম। এরপরে এরপর দেখো বাল্ব। তো সেম ভাবে যেহেতু সংযোগটা বিচ্ছিন্ন আমরা দেখতে পাচ্ছি, তার মানে যে বৈদ্যুতিক বাতি বা বৈদ্যুতিক বাল্বটা আছে এটা জ্বলছে না। তো আর যদি এটা না জ্বলে তাহলে এটা সিম্বলটা কি, আমরা একটু আগেই টেবিলে দেখেছি, সিম্বলটা হচ্ছে এই, দেখিয়ে দিলাম। পরে এটা হচ্ছে বিচ্ছিন্ন অবস্থা দেখিয়ে দিই চলো। বিচ্ছিন্ন অবস্থা, এই অবস্থাটার নাম কি, এটার নাম বিচ্ছিন্ন অবস্থা। তো ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম দুটোর জন্য বর্তনী। তো প্রথমটার জন্য হচ্ছে এইটা, যখন এটা সুইচ অন অবস্থায় আছে এবং আলো জ্বলছে। আর পরেরটা কি দেখো, তোমরা দেখতে পাচ্ছ সুইচ অফ অবস্থায় আছে। আর এই প্রতীকের সাহায্যে বোঝাচ্ছি আমরা জ্বলছে না। ঠিক আছে, প্রতীক ব্যবহার করে বৈদ্যুতিক উপাদান উপস্থাপন করলে বৈদ্যুতিক বোঝাতে সুবিধা হয়। এখন দেখো তো তোমরাই বলো, উপরের যে চিত্রগুলো আছে এটা আঁকতে তোমাদের কম সময় যাবে, নাকি নিচে যে দুটো আমরা দেখিয়ে দিলাম, আমরা যে বৈদ্যুতিক বর্তনী প্রতীক করলাম ওইটা বানাতে আমাদের কম সময় যাবে? কি মনে হচ্ছে তোমাদের দেখে? অবশ্যই প্রতীক ব্যবহার করে করি তাহলেই কম সময় যাবে। তো এই কি করব, করেই বুঝিয়ে দিতে পারি। যাদের এটা বুঝতে পারবে ভালোভাবে দিয়ে দেখানো হচ্ছে, তাহলে আমরা বুঝে যাচ্ছি আমরা। ওকে, করে কোন বৈদ্যুতিক বলা হয়। তো এই যে প্রতীক ব্যবহার করে আমরা উপস্থাপন করব, একটা হচ্ছে চিত্রের মাধ্যমে, প্রথমটা হচ্ছে কি চিত্রের মাধ্যমে। এর পরের যেটা আমরা আঁকলাম এটা হচ্ছে কিসের মাধ্যমে, প্রতীক চিহ্ন ব্যবহার করে। কোনো বর্তনীকে, মুক্ত বর্তনী হোক বা বদ্ধ বর্তনী হোক, মানে যখন সুইচ অন অবস্থায় হোক বা অফ অবস্থায় হোক, আলো জ্বলুক বা আলো না জ্বলুক, যখন আমরা একটা বর্তনীকে প্রতীক চিহ্ন দিয়ে দেখাবো তখন ওই উপস্থাপনাকে আমরা কি বলবো, বর্তনী চিত্র বলবো। ঠিক আছে, তো এখানে আমরা এটা বুঝতে পেরে গেছি সবাই যে প্রতীক ব্যবহার করে কোনো বৈদ্যুতিক বর্তনীর উপস্থাপনাকে বলা হয় বর্তনী চিত্র। জানতে আমরা কি করতে পারি দেখো, এই যে আছে, এই আন্তঃসংস্থাগুলো বিশ্বব্যাপী ও বোঝাপড়া নিশ্চিত করার জন্য বৈদ্যুতিক ইলেকট্রনিক যন্ত্রাংশের জন্য আদর্শ তৈরি করে। এরাই কিন্তু এই যে প্রতীকগুলো আছে, একটু আগে আমরা যে দেখলাম সুইচ অন অবস্থা, এরপরে সুইচ অফ অবস্থা, এই যে আমরা প্রতীকগুলো দেখলাম, এইসব প্রতীকগুলো কারা তৈরি করে, এই যে কিছু আন্তর্জাতিক সংস্থা, প্রথমটা হচ্ছে আইইসি, এরপরেরটা এএনএসআই, এরপরটা আইইই, এই রকমের কিছু ওরাই কিন্তু কি এই ধরনের প্রতীক ওরা বানায়। আর এই সকল প্রতীক দ্বারাই আমরা খুব সহজে, আমরা মেইন যে চিত্রটা আছে ওইটা না এঁকে আমরা প্রতীকের সাহায্যে কিন্তু বুঝিয়ে দিতে পারি খুব সহজেই। এখন তোমাদের জন্য একটি প্রশ্নের সময়, একটি প্রশ্ন, এটা আমরা আগেও করেছি, দেখি তোমাদের মধ্যে কার কার, দেখি উত্তরটা দেওয়ার তোমরা সবাই চেষ্টা করবে।
প্রশ্নটা হচ্ছে বৈদ্যুতিক বর্তনীতে কোন প্রতীকটি একটি ব্যাটারি মানে বৈদ্যুতিক কোষ বোঝায়? তোমাদের অপশনস দেওয়া আছে। অপশন এ একটি বৃত্ত যার মধ্যে একটি প্লাস চিহ্ন রয়েছে, দুটি বক্ররেখার চিহ্ন, একটি লম্বা এবং একটি ছোট সমান্তরাল রেখার চিহ্ন, বৃত্ত যার মধ্যে একটি এ চিহ্ন রয়েছে। আমি তোমাদের সময় দিলাম, তোমরা সবাই চেষ্টা করো এর আনসারটা দেওয়ার। দেখি তোমাদের মধ্যে কারা কারা এর সঠিক আনসারটি দিতে পারছো। তোমাদেরকে আমি আরো 15 সেকেন্ড বাড়িয়ে দিলাম, দেখি তোমরা কারা কারা এর সঠিক আনসারটি দিতে পারবে। সবাই বলো, চেষ্টা করে দেখো। খুবই প্রশ্ন, তোমরা সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে অপশনগুলো লক্ষ্য করো। একটি বৃত্ত যার মধ্যে প্লাস চিহ্ন রয়েছে, দুটি বক্ররেখার চিহ্ন, একটি লম্বা এবং একটি ছোট সমান্তরাল রেখার চিহ্ন, নাকি একটি বৃত্ত যার মধ্যে একটি এ চিহ্ন রয়েছে। দেখি কারা কারা এর সঠিক আনসার। তোমাদের সময় প্রায় শেষ। আচ্ছা, তো তোমাদের মধ্যে বেশিরভাগই কিন্তু সঠিক আনসারটি দিয়েছো। একদম কারেক্ট, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। একটি একটি ছোট সমান্তরাল রেখার চিহ্ন দিয়েই কিন্তু আমরা কি বুঝি, ব্যাটারিকে আমরা নির্দেশ করে থাকি। ঠিক আছে, তো এবার দেখো এটা কি, বৈদ্যুতিক তার প্লাস্টিক বা রাবার দিয়ে আবৃত করা হয় কেন? যদি জিজ্ঞেস করা হয় যে তারটাকে তো আমরা নর্মালিও রেখে দিতে পারি, তো এটাকে উপর দিয়ে প্লাস্টিক দিয়ে কেন? প্লাস্টিকের তারটাই কি মেইন তার? তোমরা কি কখনো দেখেছো? তোমাদের মধ্যে অনেকের হয়তো এটা মনে আসতে পারে যে এটাই হয়তো তার, কিন্তু এটা কিন্তু আসল তার নয়। যখন তোমরা তারটাকে কাটবে, কখনো তোমরা ভিতর দিকে লক্ষ্য করে রাখবে এটা তামার বা দ্বারা তৈরি হবে। এটা কিন্তু আসল তারটা নয়। যে মেইন তারটা ওইটা হচ্ছে সবসময় ধাতু দিয়ে নির্মিত হয়, আর এর বাইরেই সবসময় কিন্তু আমরা প্লাস্টিক দিয়ে আবরণ করে রাখি। প্রশ্নটা ঠিক সেটাই। প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক তার প্লাস্টিক বা রবার দিয়ে কেন আবৃত করা হচ্ছে, অন্য কিছু দিয়ে আমরা আবৃত করছি না কেন, বা আমরা আবৃত করছি বা কেন? তো চলো দেখি এর উত্তরটা কি হতে পারে। দেখো এখানে দেখো প্লাস্টিক দিয়ে এখানে লাগানো হয়েছে। আমরা কি তারের জন্য অন্য কোনো উপাদান ব্যবহার করতে পারি না? প্লাস্টিক ছাড়া কি অন্য কিছু ব্যবহার করা যায় না? তো চলো দেখছি। এখানে দেখো মাঝখানে যে তারটা দেখানো হচ্ছে, তোমরা হয়তো দেখতে পাবে তোমাদের বাড়িতে এভাবে হলুদ কালার, লাল কালার বা সবুজ কালার, কালো কালার দিয়ে অনেক সময় সাদা প্লাস্টিক থাকে উপরে। দেখবে তোমরা এভাবে তামার মতন দেখতে, তামার কালারের হয়, তো তামার তার তোমরা ভিতরে দেখতে পারবে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি বৈদ্যুতিক সংযোগ হয়। ওকে, একটি বৈদ্যুতিক বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের জন্য কি ধরনের ব্যবহার করা যেতে পারে? তো তাহলে এরপরে আরো প্রশ্ন আমাদের মনে, একটি বিদ্যুৎ প্রবাহ উপাদান আমরা ব্যবহার করব, প্লাস্টিক ব্যবহার করলেই শুধু হবে, না আমার হবে, নাকি যে কোনো ধাতু ব্যবহার করতে অন্য কিছু হবে? চলো তাহলে আমরা দেখি এর একটি করে জন্য আমরা একটা পরীক্ষা পরীক্ষাটা করছি। আমরা বৈদ্যুতিক কোষ নিলাম, এরপরে এর সাথে একটা বাল্ব নিলাম, একটি তারের সাহায্যে এটাকে সংযোগ করি। আমরা সবাই দেখেছি বা উপর দিকটা প্লাস্টিক দিয়ে থাকে। তোকে এবার আমরা কি করলাম, অনেকগুলো জিনিস আমরা নিলাম, তাদের দুই প্রান্তে একটি বৈদ্যুতিক কোষ সংযুক্ত করো। এখন বলছে কি, একটি বৈদ্যুতিক কোষ আর একটি বাতিকে একদিকটা সংযুক্ত, আরেক প্রান্তটা তোমরা খোলা রাখো। এরপরে কি করব আমরা, দেখো খোলা রেখেছি। এবার বিভিন্ন উপাদান, ওই খোলা প্রান্তে বিভিন্ন উপাদানগুলো আমরা রেখে রেখে কিন্তু চেক করছি। দেখো প্রথমে আমরা কি, বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি জিনিসপত্র সংগ্রহ করো, যেমন রবার, পেরেক, চুড়ি, দাড়িপাল্লা, দেশলাই কাঠি, চাবি ইত্যাদি তোমরা জোগাড় করবে। আর কি করবে, এই যে বিচ্ছিন্ন ওই জায়গাটার মধ্যে আমরা রেখে রেখে চেক করব যে জ্বলে উঠছে। জ্বলে উঠছে মানে কি বুঝতে পারবো, বুঝতে পারবো যে যে জিনিসটা আমরা ব্যবহার করছি ওইটা দিয়েও বিদ্যুৎ সংযোগ পসিবল হয়, বিদ্যুৎ প্রবাহিত হতে পারে।
যদি দেখবো জিনিসটা রাখার পর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, তো বিদ্যুৎ প্রবাহ তো খালি চোখে দেখতে পারবো না, বাল্বটা জ্বলতে লাগবে। যদি দেখছি জিনিসটা রাখার পর বাল্বটা জ্বলে উঠছে, তার মানে কি বিদ্যুৎ ওই যে উপাদানটা আছে, এটা ধাতু হোক বা প্লাস্টিক হোক বা যাই হোক, কাঁচ হোক, ওইটার মধ্য দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হতে পারছে, তার জন্যই বাল্বটা জ্বলবে। তো চলো আমরা দেখি একটা একটা করে কোনটা রাখলে বিদ্যুৎ প্রবাহিত হবে। তো এর জন্য আমরা কি করলাম, প্রথম আমরা ইরেজার। ইরেজার কি বলতো? ইরেজার হচ্ছে রবার, যেটা দিয়ে আমরা পেন্সিলের দাগ আমরা মুছি আমাদের কপিতে। তো খেয়াল রাখবে যেন তারগুলো একে অপরের সাথে স্পর্শ না করে। তুমি তারগুলোকে লাগিয়ে দিলে তো হবে না, তাহলে তো বিদ্যুৎ সংযোগ হয়ে গেল। আমরা দূরত্বের মাধ্যমে কি করব, আমাদের মেইন জিনিস কি, আমরা কি পরীক্ষা করতে চাইছি? আমরা পরীক্ষা করতে চাইছি যে যেসব আমরা আলাদা আলাদা নিলাম, এই যে প্লাস্টিকের স্কেল নিলাম, চাবি নিলাম যেটা ধাতু দিয়ে নির্মিত, একটা লোহার পেরেক নিলাম, এটাও ধাতু দিয়ে নির্মিত, চুড়ি, চুড়ি কাঁচ বা প্লাস্টিক হতে পারে, এরপর একটা দেশলাইয়ের কাঠি, এটা কাঠ দিয়ে তৈরি নিলাম, এরপরে এই যে ইরেজার বা রবার যাকে বলে, এটা রবার দিয়ে তৈরি হয়। তো বিভিন্ন রকমের উপাদান নিলাম আমরা, বিভিন্ন ভিন্ন ভিন্ন উপাদান নিলাম। দেখবো আমরা কি ওইটার মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে কিনা, কোন কোন উপাদানের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, এটাই আমরা দেখতে চাইছি। তো এই জন্য আমরা কি করব, তার দুটোকে একটা থেকে একটা দূরে করে ওই যে উপাদানগুলো, বিভিন্ন উপাদান আমরা সংগ্রহ করছি, ওইটার দুই প্রান্তে লাগিয়ে দেব। তো এরপরে দেখো, প্রথমে যখন আমরা লাগালাম কি দেখতে পাচ্ছি আমরা, আমরা সবাই দেখতে পাচ্ছি যে প্রথম যখন ইরেজার, কি দিয়ে তৈরি হয়েছে ইরেজারটা? রবার দিয়ে তৈরি হয়েছে। বাতি কি জ্বলছে? হ্যাঁ বা না? কি দেখতে পেলে তোমরা সবাই? বাতি কি জ্বলেছিল? হ্যাঁ, ভেরি গুড, তোমরা সবাই দেখতে পেয়েছো বাতিটি জ্বলেনি। তো আনসার হচ্ছে না। ঠিক আছে, এরপরে এবার আমরা ইরেজারটা সরিয়ে দিলাম, এরপর আরেকটা নিলাম। এবার নিলাম কি, একটা লোহার পেরেক নিলাম। তবে লোহার পেরেকটা নিয়ে যেই মাত্রই আমরা প্রান্ত দুটোর সাথে তারের দুই প্রান্ত যুক্ত করে দেব, সাথে সাথেই তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা সবাই দেখতে পাচ্ছ যে বৈদ্যুতিক বাতিটি জ্বলে উঠেছে। তো এটাকেও আমরা লিপিবদ্ধ করব। আচ্ছা, এবার আমরা কি নিলাম? পেরেক। পেরেকের জন্য কি হয়েছে? বাতি জ্বলে উঠেছে। এবার আমরা একটি চুড়ি নিলাম, চুড়ির মধ্যে দুই প্রান্তে রাখলাম, দেখলাম কি না, আবারও বাতি জ্বলছে না। তাহলে এটাকেও আমরা লিপিবদ্ধ করি। দেখো, পেরেকের জন্য কি ছিল? লোহা, উপাদান ছিল লোহা। বাতি কি জ্বলেছিল? হ্যাঁ, বাতি জ্বলে উঠেছে। এখন হচ্ছে কি, এখন হচ্ছে চুড়ি। চুড়ি কি দিয়ে নির্মিত? চুড়িটা ছিল কাচের নির্মিত। এখন বলতে পারো ম্যাম আমরা কি করে বুঝবো চুড়িটা কি কাচের, প্লাস্টিকের, না কোনো ধাতু দিয়ে তৈরি? লোহারও কিন্তু চুড়ি হয় বা অন্য ধাতুরও চুড়ি হয়, হতেই পারে। কিন্তু এখানে যেটা আমরা পর্যবেক্ষণ করার জন্য নিয়েছি, এটি একটি কাচের চুড়ি ছিল, কারণ আমরা ভিন্ন ভিন্ন উপাদান দিচ্ছি। লোহা তো অলরেডি আমরা নিয়ে নিয়েছি, লোহা একটা ধাতু আমরা জানি। তো তাই পেরেক যেহেতু নিয়েছি, আমরা যে চুড়িটা নিয়েছি এটা কাচ দিয়ে দেখছি। ঠিক আছে, এখন বলবো এটা প্লাস্টিকের নয় কেন? প্লাস্টিকও আমরা নিয়েছি, এটার জন্য চিন্তা করতে হবে না, আমরা প্লাস্টিকের জিনিসও দেখাবো। যে স্কেলটা নিলাম, এটা কিসের ছিল? প্লাস্টিকের তৈরি ছিল। এরপরে দেশলাইয়ের কাঠি নিলাম। দেশলাইয়ের কাঠি কেন নিলাম দিয়ে দেখবো। তো আমরা এই যে উপাদানগুলি সব ভিন্ন ভিন্ন উপাদান নিচ্ছি আসলে। তো এখন চুড়িটা যে নিলাম, এটা কাচের চুড়ি দিয়ে আমরা পরীক্ষা করে দেখছি। তো কাচের চুড়ি যখন কাচ, মেইন আমাদের কি চুড়ি, আমাদের স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট নয়, আমাদের ইম্পর্টেন্ট কি, আমাদের হচ্ছে উপাদানটা ইম্পর্টেন্ট। কোন উপাদানটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ওইটা ইম্পর্টেন্ট। তো এখন চুড়িটা ছিল কাচ দিয়ে তৈরি, তো কাচের মাধ্যমে কি বিদ্যুৎ প্রবাহিত হয়েছে? ভেরি গুড, একদমই না, কাচের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়নি। কেন বিদ্যুৎ প্রবাহিত হয়নি? কারণ বাল্বটা জ্বলেনি। যেহেতু বাল্বটা জ্বলেনি, এর থেকে আমরা বুঝতে পেরেছি কি কাচের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। তো তাই আমরা যে টেবিলটা বানিয়েছি এটির মধ্যে বাতি জ্বলে, হ্যাঁ বা না? এটা কি হচ্ছে না। কেন না? কারণ বিদ্যুৎ প্রবাহিত হয়নি। চলো এরপরে দেখি। এবার আরেকটা নিলাম চুড়ি রেখে, এবার আমরা কি করলাম? স্কেলটা নিলাম, স্কেলেরও দুই প্রান্তে লাগিয়ে দিলাম। আবারও তোমরা পর্যবেক্ষণ করে দেখো বাতিটা কি জ্বলছে না জ্বলেনি। কি দেখতে পাচ্ছ? বাতিটা জ্বলেনি। তো যেহেতু বাতিটা জ্বলেনি, এটাকেও যদি আমরা এবার লিপিবদ্ধ করি, তাহলে আমরা কি দেখতে পাবো? স্কেলটা কিসের তৈরি ছিল? প্লাস্টিক। প্লাস্টিকের মধ্যে কি বাতি জ্বলেছে? না, বাতি জ্বলেনি। আচ্ছা, এরপরে আমরা কি নিলাম? দেশলাইয়ের কাঠি। দেশলাইয়ের কাঠি যখন সংযুক্ত করলাম দুই পাশ, আবারও তোমরা পর্যবেক্ষণ করে দেখো কি দেখতে পাচ্ছ? বৈদ্যুতিক বাতিটা কি জ্বলেছে? ভেরি গুড, বৈদ্যুতিক বাতিটা আবারও জ্বলেনি। ঠিক আছে, তো এটাকেও আমরা লিপিবদ্ধ করতে পারি।
তো যখন আমরা দেশলাইয়ের কাঠি নিলাম, দেশলাইয়ের কাঠিটা কি দিয়ে তৈরি ছিল? কাঠ দিয়ে। তো কাঠের মধ্য দিয়েও কিন্তু বিদ্যুৎ প্রবাহ হয়নি। বিদ্যুৎ প্রবাহ হয়নি বলেই কি হয়েছে? বাতি জ্বলে ওঠেনি। তো দেখো এই উপাদানগুলি সবগুলোই কিন্তু ভিন্ন ভিন্ন। রবার, লোহা, কাঁচ, প্লাস্টিক, কাঠ সবগুলোই ভিন্ন ভিন্ন। আর দেখো কিছু কিছু উপাদানের মধ্য দিয়ে কি হচ্ছে? বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই জন্যই বাতিটা জ্বলছে। আবার কিছু কিছু উপাদানের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, এই জন্যই কি হচ্ছে না? বাতিটা জ্বলে উঠছে না। তো তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ যেখানে লেখা আছে মানে বাতি জ্বলেছে, এটা কোথায় লেখা ছিল? লোহার মধ্যে। আর লোহা হচ্ছে কি? একটা ধাতু। লোহা হচ্ছে একটা ধাতু। তো ধাতব জিনিসের মধ্য দিয়েই কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আর যে রবার, কাঁচ, প্লাস্টিক, কাঠ এগুলি সবগুলোই কি বিদ্যুৎ প্রবাহিত করতে পারছে না। ঠিক আছে, এবার আমরা একটা চাবি দেখি। দেখো একটা চাবি, চাবিটা নিলাম, চাবিটাও কি একটা ধাতু দিয়ে নির্মিত। এখন দেখো আবার দেখছো কি তোমরা সবাই বাল্বটা জ্বলে উঠেছে। এটাকে আমরা সারণীতে লিপিবদ্ধ করে দেখি। এখন আমরা নিলাম একটা চাবি, চাবিটি একটি ধাতু। এখন বলবো এটা কি ধাতু? এটি একটি মিশ্র ধাতু। এটি কিন্তু পুরোপুরি লোহা দিয়েও তৈরি হচ্ছে না, পুরোপুরি অন্য কোনো ধাতু দিয়েও তৈরি হচ্ছে না, এটা একটা সংমিশ্রণে বানানো হয়। টিন, লোহা এমন বিভিন্ন রকমের জিনিস দিয়ে সংমিশ্রণ করে কিন্তু আমরা এই চাবিটা বানাই। এটা একটা সংকর ধাতু। তার মানে আমরা এখান থেকে কি স্পষ্ট বুঝতে পারলাম? যখন প্যারেকটা নিলাম এটা ছিল ফুললি লোহার প্যারেক, একটা ধাতু, লোহা একটা ধাতু আমরা জানি। আর যখন আমরা চাবি নিলাম এর মধ্যে অনেক রকমের কিন্তু লোহার মতন আরো অনেক ধাতু মিশ্রণ করে এই চাবিটা বানানো হচ্ছে। তো চাবিটা আমি নরমালি নাম দিয়ে দিলাম ধাতু, যে কোনো ধাতু। তো চাবিটা যেহেতু ধাতুর তৈরি, তো যে কোনো চাবি তোমরা দেখবে অনেক সময় গোল্ডেন কালারের মানে সোনালী কালার বা একটু হলুদ টাইপেরও চাবি থাকে। আবার কিছু চাবি যেটা স্টিল কালারের হয়, স্টিল কালারেরও চাবি দেখবে। তো বিভিন্ন রকমের কালারের চাবি বিভিন্ন রকমের উপাদান দিয়ে তৈরি। তো সবগুলোই কি ধাতব উপাদান দিয়ে তৈরি। তো আমরা যে কোনো চাবি নিয়ে তুমি যদি এক্সপেরিমেন্ট করে দেখো তুমি দেখবে বিদ্যুতিক বাতি জ্বলছে। তো যে কোনো ধাতুর মধ্য দিয়েও কিন্তু কি বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে ভাগ করে দিই, তো কোনগুলিতে বাতি জ্বলেছে? যখন আমরা চাবি আর পেরেক ইউজ করেছি মানে ধাতব পদার্থের মধ্য দিয়ে, ধাতব পদার্থের মধ্য দিয়ে, ধাতব পদার্থের মধ্য দিয়ে বাতি জ্বলে উঠেছে মানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আর এগুলি সবগুলি কি? এই যে কাঠ, প্লাস্টিক, কাঁচ, রবার এগুলি সবগুলির নাম কি? অধাতব পদার্থ, ধাতু নয়। যেহেতু এগুলি অধাতব পদার্থ তো এগুলোর মধ্য দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না। তো তার মানে কি? বাতি জ্বলছে না, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না মানে কি? বাতি জ্বলে উঠছে না। ঠিক আছে, তো যেসব পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় তাদেরকে বিদ্যুতের পরিবাহী বা সুপরিবাহী বলা হয়। তো এখান থেকে আমরা যে ধাতব পদার্থগুলো পেলাম এগুলি যদি তোমাদের জিজ্ঞেস করা হয় এগুলো কি, তোমরা কি বলবে? এগুলি সবগুলোই বিদ্যুতের পরিবাহী বা সংক্ষেপে একে আমরা সুপরিবাহী বলি, বিদ্যুতের সুপরিবাহী বলতে পারি। ওকে, আর যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না তাদেরকে বিদ্যুতের অন্তরক বা বিদ্যুতের কুপরিবাহী বলা হয়। তো তুমি এদেরকে কি বলবে? এই যে অধাতব পদার্থগুলো কাঠ, প্লাস্টিক, কাঁচ, রবার এগুলি সবগুলোই কি? এগুলি সবগুলিকে আমরা সংক্ষেপে অন্তরক বলতে পারি, অন্তরক বা বিদ্যুতের কুপরিবাহী বলতে পারি। তো এখন যদি আমি তোমাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে দিই কোনগুলো বিদ্যুতের সুপরিবাহী, কোনগুলো বিদ্যুতের কুপরিবাহী, বা যদি বলি অন্তরক কুপরিবাহী না বলে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে অন্তরক বলতে কি বোঝানো হচ্ছে। যেগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না এমন সব উপাদানকে আমরা কি বলছি? অন্তরক বলছি। ঠিক আছে, তো এগুলি কি? তার মানে চাবি আর যে প্যারেক পেয়েছি যেটাতে বাতি জ্বলে উঠেছিল এগুলি কি? এগুলি হচ্ছে পরিবাহী, পরিবাহী বলবো। আর যেগুলির মধ্য দিয়ে বাতিটি জ্বলে উঠেনি সেই সব ধাতু, ওই সব অধাতব পদার্থগুলি, ওই সবগুলিকে আমরা কি বলছি? অন্তরক বলছি। আচ্ছা, এখন দেখো একটি বর্তনী দেখানো হচ্ছে ধাতু সুপরিবাহী, আমরা সবাই দেখতে পেলাম। তাই এগুলো দিয়ে তার তৈরি করা হয়। তাহলে এখন তোমরা বুঝতে পারছো কেন প্লাস্টিক কোটিং এর ভেতরে যে আছে তারটা এটা ধাতু দিয়েই নির্মিত। কেন ধাতু দিয়ে নির্মিত? কারণ ধাতু হচ্ছে কি? ধাতু সুপরিবাহী। ধাতু যেহেতু বিদ্যুতের সুপরিবাহী তাই এগুলি দিয়ে তার তৈরি করা হয়।
প্লাস্টিক ও চীনামাটি বিদ্যুতের কুপরিবাহী। তো আমরা কি দেখতে পেলাম, প্লাস্টিক বলো, রবার বলো বা চীনামাটিও যদি তোমরা পরীক্ষা করে দেখো ওইটাতেও দেখবে আলো জ্বলবে না। তো যেহেতু আলো জ্বলবে না, এগুলি বিদ্যুতের কুপরিবাহী, তাই এগুলো দিয়ে তারকে আবৃত করা হয়। এখন প্রশ্ন হচ্ছে তারকে কেন আবৃত করতে যাচ্ছি? এটার কারণ হচ্ছে যদি আমরা তারকে আবৃত না করতাম তাহলে তো আমাদের শরীরেও কি ইলেকট্রিক শক লাগতো, তাই না? তো আমরা ইলেকট্রিক শক থেকে রক্ষা পাওয়ার জন্য কি করি, যে ধাতব তারটা আছে এটার বাইরে প্লাস্টিকের বা রবারের আমরা জড়িয়ে দিই যাতে করে আমাদের শরীরে না লাগে, বিদ্যুৎ সরবরাহ না হয় আমাদের মধ্য দিয়ে। আচ্ছা, এখন একটি প্রশ্নের সময়, দেখি তোমাদের মধ্যে কার কার মনে আছে। এটা আমরা গতদিনও করেছি। নিম্নলিখিত কোনটি একটি অন্তরক পদার্থ? খুবই সহজ প্রশ্ন। তামা, লোহা, রবার, গোল্ড। তো আমি তোমাদের টাইম দিয়ে দিচ্ছি 30 সেকেন্ড। আমার মনে হয় সবাই সঠিক আনসার দিয়ে দিতে পারবে কারণ এটি খুবই সহজ প্রশ্ন। তো তোমাদের মধ্যে সবাই ট্রাই করো সঠিক আনসারটি দেওয়ার জন্য। দেখি তোমাদের মধ্যে কারা কারা এই সঠিক আনসারটি দিতে পারছো। কোনটি অন্তরক পদার্থ? অন্তরক মানে কি? অধাতব পদার্থ, একটু আগেই বললাম। তো এগুলি সবগুলোর মধ্যে কোনটা অধাতব মনে হচ্ছে তোমাদের কাছে, ওইটাই হবে সঠিক আনসার। তোমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, তোমরা সবাই ঠিকভাবে আনসার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, তোমাদের সময় শেষ, আমি সঠিক আনসারটি দেখাচ্ছি। হ্যাঁ, তোমাদের বেশিরভাগই ঠিক আনসারটি করেছো, রবার। রবারটাই কি অন্তরক। বাকি এই যে তামা, লোহা, গোল্ড, এই তিনটাই কি ধাতু। আমরা জানি এগুলি সবগুলোই কি ধাতু। যেহেতু এগুলা ধাতু, এগুলি কি, এগুলি সুপরিবাহী ছিল। এগুলি সবগুলি কার আন্ডারে আসবে? এগুলি সবগুলি আসবে বিদ্যুতের সুপরিবাহী, মানে তামা, লোহা, গোল্ড মানে কি সোনা। তো এইগুলির মধ্য দিয়ে যদি তুমি বিদ্যুৎ সরবরাহ করো বাতি অবশ্যই জ্বলে উঠবে, কিন্তু রবারের মধ্য দিয়ে তুমি যদি সংযোগ করানোর চেষ্টা করবে দেখবে বাতি জ্বলে উঠবে না। তার মানে রবারই হচ্ছে একটি অন্তরক পদার্থ। আচ্ছা, এখন দেখি আরো একটি প্রশ্নের সময়, দেখি তোমাদের মধ্যে কারা কারা এর সঠিক আনসার দিতে পারো। তোমাদের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে? অপশনগুলি শুনে নাও। দেশলাইয়ের কাঠি, প্লাস্টিকের চিরুনি, রবার নাকি লোহার পেরেক। তো আমি তোমাদের টাইম দিয়ে দিচ্ছি, সবাই সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। তোমাদের 30 সেকেন্ড টাইম শুরু হয়ে গেছে। দেখি কে কে সঠিক আনসার দেবে। খুবই সহজ প্রশ্ন, সবাই চেষ্টা করো সঠিক আনসারটি দেওয়ার। কোনটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে? আমরা একটু আগেই পরীক্ষা করে করে দেখেছি কিছু জিনিসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, কিছু জিনিসের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তোমার কি মনে হয় উপরে যেগুলি দেওয়া আছে কোনটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে? আচ্ছা, তোমাদের সময় শেষ। ভেরি গুড, তোমাদের সবাই সঠিক আনসার দিয়েছো। অপশন ডি হচ্ছে এ কারেক্ট অপশন, লোহার পেরেক। লোহার পেরেকের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, এই জন্যই আমরা কি দেখেছিলাম পরীক্ষাটার মধ্যে বাতি জ্বলে উঠেছিল। ঠিক আছে, এবার দেখো তোমাদের বাড়িতে তোমরা দেখবে এভাবে টেস্টার দিয়ে কিন্তু বিদ্যুৎ সরবরাহ হয় না আমরা চেক করতে পারি। তোমরা হয়তো করনি, যেহেতু এটা খুবই রিস্কি, তো তোমরা না করাই ভালো। কিন্তু তোমাদের বাড়িতে ইলেকট্রিশিয়ান বা তোমাদের মা বা বাবা বড় কেউ থাকলে মাঝে মধ্যে দেখবে টেস্টার দিয়ে কিন্তু এভাবে চেক করে দেখে যে প্লাগের মধ্যে ইলেকট্রিসিটি আসছে কিনা, বিদ্যুৎ সরবরাহ হচ্ছে কিনা ঠিকভাবে, তাই না? আবার দেখো এখানেও দেখবে তোমাদের মেইন সুইচের মধ্যেও দেখবে কি এভাবে ওইখানেও তার লাগানো থাকে, এটার মধ্যেও বিদ্যুৎ সরবরাহ আসছে কিনা ওরা চেক করে দেখে। তো এখান থেকে দেখো পরিবাহী ও অন্তরক উভয়ই অ্যাকচুয়ালি কি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলো তো? আমরা যদি এই সবগুলো, যে প্লাস্টিকটা দেখো উপর জায়গাটা কি, এটা ধাতু। তোমরা দেখতে পাচ্ছ যে প্লাগটা আছে যেটা আমরা লাগাবো, যেটার সাহায্যে আমরা বিদ্যুৎ সরবরাহ পাই কোনো কিছু চালানোর জন্য, টিভি বলো, ফ্যান বলো, লাইট চালানোর জন্য যখন আমরা দেব। তো এইটা যে আছে এটা হচ্ছে ধাতু দিয়ে নির্মিত, কিন্তু যেটা ধরে আমরা সুইচ বোর্ডের সাথে কানেক্ট করব ওইটা কিসের থাকে? প্লাস্টিকের তৈরি থাকে। এই যে কালো জায়গাটা আছে, কালো অংশটা হচ্ছে কি, এটা প্লাস্টিক। তার মানে এখান থেকে কি বুঝছি, বিদ্যুৎ সরবরাহ পাওয়ার জন্য দুটোটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে পরিবাহী, পরিবাহী কোনটা? এই ধাতব জায়গাটা, ধাতব অংশটা পরিবাহী, এটা দরকার। না হলে তো বিদ্যুৎ সরবরাহই হবে না যে কাজের জন্য আমরা ইউজ করব তার জন্য। আর অন্তরকও দরকার,
কারণ সরাসরি তো আর আমরা ওই তার হাতে নিয়ে ঢুকিয়ে দিতে পারবো না, তাহলে তো ইলেকট্রিক শক আমাদের গায়ে লেগে যাবে। তো তাই আমাদের অন্তরক পরিবাহী উভয়ই কিন্তু দরকার হয়। তো পরেরটার মধ্যে চেক করার জন্য, এটা তো কখনোই সম্ভব নয় যদি আমাদের টেস্টার না থাকে একটা প্লাগের মধ্যে ইলেকট্রিসিটি আসছে কিনা, বিদ্যুৎ সরবরাহ হচ্ছে কিনা তা বোঝা কখনোই সম্ভব নয়। তো একমাত্র টেস্টার দিয়ে আমরা দেখতে পারি। তো এইভাবে করে দেখো দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। এখন দেখো একটি লোক জল দিয়ে প্রথমে হাত ধুলো, এরপর উনি কি করলো, এরপর উনি ডাইরেক্টলি এটা লাগিয়ে দিতে গেছে সুইচ বোর্ডে। তো কোনো না কোনো ভাবে এখানে এক্সট্রা বিদ্যুৎ সরবরাহ হচ্ছিল একটু বেশি পরিমাণে। তো যখন এক্সট্রা বিদ্যুৎ সরবরাহ হলো, দেখো সাথে সাথেই কি হয়ে গেছে, ওনার ইলেকট্রিক শক লাগলো। আমাদের শরীর হলো বিদ্যুতের সুপরিবাহী, তার মানে এর থেকে আমরা কি বুঝতে পারছি, আমাদের শরীরও কিন্তু কি বিদ্যুতের সুপরিবাহী, বিদ্যুৎ সরবরাহ হয় আমাদের মধ্য দিয়ে। তো তাই আমাদের শরীরের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ গুরুতর আঘাত আনতে পারে, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। অনেক সময়ই শুনবে ইলেকট্রিক শক খেয়ে অনেকে মারা গিয়ে থাকে। কেন? কারণ আমরা হচ্ছে বিদ্যুতের সুপরিবাহী, আমরা মানুষরা বিদ্যুতের সুপরিবাহী। যেহেতু আমরা সুপরিবাহী, তাই আমাদেরকে খুবই সতর্কতার সাথে বৈদ্যুতিক যন্ত্রপাতি বলো, বিদ্যুতের জিনিসপত্র নিয়ে আমাদের কিন্তু দেখতে লাগে, অনেক কেয়ারফুলি আমাদের কাজ করতে লাগে। তো বৈদ্যুতিক সরঞ্জাম সর্বদা সাবধানে তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে, তোমরা যে কোনো ভাবে ব্যবহার করতে পারবে না, তো শক লাগার না হলে চান্স থাকবে। ভেজা হাতে কখনো সুইচ বা প্লাগ স্পর্শ করবে না। কেন বলো তো, কেন ভেজা হাতে করব না? কারণ যে জল আছে, জলটাও বিদ্যুতের সুপরিবাহী হয়, এই জন্য ভেজা হাতে আমরা স্পর্শ করতে পারবো না। তো উনি যখন প্লাগটা লাগালো, তোমরা তো বলতে পারো উনি তো যে অন্তরক জায়গাটা আছে, অন্তরক জায়গাটা ঢুকিয়ে উনি প্লাগে ঢুকাচ্ছে, তো উনি শক কি করে খেলো? ওনার শক খাওয়ার কারণ উনি ভেজা হাতে প্লাগটা স্পর্শ করেছে। তো ভেজা হাতে যখন প্লাগটা স্পর্শ করতে গেছে, জলের কণিকাগুলো কোনো না কোনো ভাবে বিদ্যুতের সাথে সংযোগ হয়েছিল। তো ওই জল যেহেতু বিদ্যুতের সুপরিবাহী, তো জলের মাধ্যমে কি হয়েছে, লোকটার দেহেও বিদ্যুৎ সরবরাহ হয়ে গেছে, এই জন্যই শক খেয়েছে উনি। অন্তরক জায়গাটা ধরার পরও উনি শক খেলো এই জন্য। তাই উনি যদি ভেজা হাতে জিনিসটা না ধরতো, তাহলে তো জলের সাহায্যে, জলের সাথে মানে যে জায়গাটা অন্তরক ছিল না, সুপরিবাহী ছিল ধাতব অংশটা, ওইটা কোনোভাবে ওনার শরীরে আসতো না, আর উনি ইলেকট্রিক শকও খেত না। যেহেতু ওনার হাত ভেজা আর জলের কণিকা কোনো না কোনো ভাবে ওই সুপরিবাহী জায়গাটার সাথে বিদ্যুতের সাথে সংযোগ হয়ে গেছে, আর ওর মাধ্যমে আমাদের শরীরে চলে এসছে। আমাদের শরীর হচ্ছে বিদ্যুতের সুপরিবাহী, তাই আমাদের শরীরের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে যাচ্ছে। তাই ভেজা হাতে কখনো সুইচ বা প্লাগ স্পর্শ কখনোই কিন্তু করা উচিত নয়। ভেজা জায়গায় কখনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করবে না, ভেজা জায়গাতেও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করবে না। একটু আগে বললাম জল হচ্ছে কি সুপরিবাহী, তো এখন ভেজা ফ্লোরের মধ্যে তুমি যদি ব্যবহার করা স্টার্ট করো, তাহলেও কি হবে, তোমাদের জন্য খুবই ক্ষতি হবে। তো ক্ষতিগ্রস্ত ইনসুলেশন বা ভাঙা প্লাগযুক্ত সরঞ্জাম কখনো ধরবে না। তো এখন যদি কোথাও ভাঙা থাকে, অন্তরক জায়গাটা যদি না থাকে, সুপরিবাহী জায়গাটা কোনোভাবে যদি আমরা ছুঁয়ে ফেলি, তাহলে আমাদের শরীরের মধ্য দিয়ে কি হবে, বিদ্যুৎ প্রবাহিত হবে। তাই আমাদের এটাও করা উচিত নয়। তো এখন দেখো তোমরা, আমাদের দৈনন্দিন জীবনেও আমরা এইসব ইউজ করে থাকি, আমরা বিদ্যুতের ইউজ করেই কিন্তু এই সব জিনিসগুলো ব্যবহার করি। একটি কোষ টর্চ, রিমোট কন্ট্রোল ঘড়ি এবং খেলনার গাড়ির মতো ছোট ছোট যন্ত্রে বিদ্যুৎ সরবরাহ করে। এই ধরনের বিদ্যুৎকে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি বলে। তো ডাইরেক্ট কারেন্ট আমরা কাদের বলছি, যারা একটি কোষের সাহায্যে চলছে। একটি কোষ, কোষ মানে ব্যাটারি, ইংলিশে আমরা ব্যাটারির কার আমরা দেখি ব্যাটারি দিয়ে চলে। ঘড়িতেও তোমরা কি ইউজ করো, ব্যাটারি ইউজ করে থাকো, ব্যাটারি শেষ হয়ে গেলে কি হয়, ঘড়ি বন্ধ হয়ে যায়। এরপর রিমোট কন্ট্রোল, যেটা দিয়ে আমরা টিভি চালাই, তো রিমোট কন্ট্রোলের মধ্যেও কি লাগে, বৈদ্যুতিক কোষ লাগে। সেম টর্চ ব্যবহার করলে টর্চের ভেতরেও তোমরা দেখে থাকবে আমাদের কি লাগে, একটি কোষ লাগে। তো যেগুলো একটি কোষ দিয়ে কন্ট্রোল করা হচ্ছে, বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, এদেরকে আমরা কি বলবো, ডাইরেক্ট কারেন্ট বা ডিসি বলবো। তো এগুলি সবগুলো হচ্ছে ডিসির উদাহরণ। তো তোমরা আরো কিছু দেখতে পাচ্ছ তোমাদের সামনে, দেয়ালের সকেট ফ্যান, টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনের মতো বড় যন্ত্রপাতি যেগুলো, এগুলিতে বিদ্যুৎ সরবরাহ করে দেওয়ালের সকেট, কারা করে, সকেট থেকে আসে। এই ধরনের বিদ্যুৎকে
অল্টারনেটিং কারেন্ট বা এসি বলা হয়, যা বিদ্যুৎ কেন্দ্র থেকে আসে। কোথা থেকে আসছে? বিদ্যুৎ কেন্দ্র থেকে আসছে। দেখো পয়েন্ট থেকে আসছে, এগুলি কিন্তু ব্যাটারি দিয়ে চলছে না। যেগুলি ব্যাটারি দিয়ে চলছে মানে বিদ্যুতিক কোষ দিয়ে চলছে ওইগুলিকে আমরা বলছি ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট। আর যেগুলি বিদ্যুতের কেন্দ্র থেকে আসছে ওইগুলিকে আমরা কি বলছি? ওইগুলিকে বলছি আমরা অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো আজকের ক্লাসটা আমরা এতটুকুই রাখছি। আমরা আবার এই জায়গা থেকে আমাদের নেক্সট ক্লাস কন্টিনিউ করব। তো তোমরা সবাই বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবে। তো আজকের জন্য এতটুকুই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।